হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর গণিত বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 10 নম্বর স্কুল রয়েছে 170 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের আজকের ভিডিওতে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা পার্ট 1-এ 1, 2 এবং 3 দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। পার্ট 2-এতে আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো 4-এর দাগে কি বলছে, 4-এর দাগে বলছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। কয়েকটা একেরটা বলছে a = -3, b = 4, c = -2, x = 2, y = -3 হলে তো বলছে 2a + b - 3c বাই 2x - y এর মান কত। দেখো অঙ্কটা কীভাবে করলাম, প্রথমে অঙ্কটা তুলে নিয়েছি 2a + b - 3c বাই 2x - y, আর ভ্যালুগুলো আমি তুলে নিয়েছি। জাস্ট ভ্যালুগুলো পুট করবো 2 ইন্টু a মানে হচ্ছে -3 প্লাস b মানে 4 আর -3, c মানে হচ্ছে -2, 2 মানে 2 আর x মানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে মাইনাস আর y মানে হচ্ছে -3। তাহলে এখানে 3 দুগুণে 6, এখানে মাইনাস এখানে কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, এখানে 4টা রাখলাম আর এখানে দেখো মাইনাস আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6, নিচে আছে 2 দুগুণে 4, মাইনাসে মাইনাসে প্লাস আর 3। এবার দেখো এই মাইনাস এই 6-এর আগে মাইনাস, এই 6-এর আগে প্লাস, দুটো প্লাস মাইনাস আছে মানে এটা কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কি ওপরে শুধুমাত্র 4 আর নিচে আছে শুধু 4 আর 3 7। এটাই তোমাদের উত্তর 4/7। নেক্সট অঙ্ক পরেরটা কী বলছে দেখে নাও। বলছে এর বর্তমান বয়স x বছর, এ বি এর থেকে 3 বছরের ছোট। 5 বছর পূর্বে এ ও বি এর বয়স সমষ্টি কত ছিল, 3 বছর পরে তাদের বয়স কত হবে। তো এখানে দেখো এর বর্তমান বয়স কত বলে দিয়েছে, x বছর। আবার বলছে যে বি হচ্ছে মানে এ বি এর থেকে 3 বছরের ছোট। বলছে এ বি এর চেয়ে 3 বছর ছোট, তার মানে কি বি বড়। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা দেখো, যদি এর বয়স 5 হয়, বলছে বি এ হচ্ছে 3 বছরের বড়, তাহলে কত হবে, এটা হচ্ছে 5 + 3 মানে 8 বছর হবে, তবেই তো বড় হবে। তাহলে কে বড় হচ্ছে, বি। তো সেই অনুযায়ী আমরা এখানে করব এর জায়গায় এর বয়স কত বর্তমানে x, তাহলে বি এর বয়স কত হবে x + 3 বছর। এবারে বলেছে যে 5 বছর পূর্বে মানে 5 বছর আগে, আগে মানে মাইনাস হবে। তাহলে 5 বছর পূর্বে এর বয়স কত, আগে ছিল বর্তমানে কত আছে x, তাহলে 5 বছর আগে ছিল কত, বিয়োগ হবে, আগে মানে বিয়োগ, পূর্বে মানে বিয়োগ, ক বছর 5 বছর, তাহলে x - 5 বছর। আর বিয়ের ক্ষেত্রে একই হবে, বিয়ের বর্তমান বয়স কত x + 3, 5 বছর আগে মানে 5 বিয়োগ x + 3 - 5। তো সমষ্টি বলেছে, সমষ্টি মানে যোগফল, তাহলে x - 5 প্লাস x + 3 - 5। তাহলে এখান থেকে যা আছে রাখলাম x - 5 প্লাস x প্লাস 3 আর -5। তাহলে এখানে দেখো x আর x 2x আর এই 5 আর এই 5 10, একই চিহ্ন হলে যোগ হয়, তাহলে হচ্ছে দুটো একই চিহ্ন, তাহলে -10 আর +3, 2xটা রাখলাম। এবারে -10-এর আগে মাইনাস আছে আর 3-এর আগে প্লাস আছে, দ্রোহম চিহ্ন হলে বিয়োগ হয়, তা 10 থেকে 3 বাদ দিলে 7 হবে, বড় হচ্ছে 10, চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে -7। এটা হচ্ছে তোমাদের উত্তর। একটা উত্তর এটা হলো। আবার বলেছে যে 2-3 বছর পরে তাদের বয়স কত হবে, বর্তমানে কত ছিল, এর বয়স x, 3 বছর পর x + 3, আর বি এর বয়স কত ছিল বর্তমানে x + 3, তাহলে 3 বছর পর বি এর বয়স কত হবে x + 3 + 3 মানে x + 6। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্কটা দেখো কি বলছে। নেক্সট অঙ্ক রয়েছে মান নির্ণয় করো। অঙ্কটা আমি তুলে নিয়েছি প্রথমে, +20 এর বিপরীত সংখ্যা -7 পরম মান, +8 এর বিপরীত সংখ্যা +5 আর 50-এর 20%। তাহলে প্রথমে +20 এর বিপরীত মানে -20, মাইনাস ছিল মাইনাস রাখলাম, 7-এর পরম মান -7-এর পরম মান 7 হবে, -7-এর পরম মান মানে কি সাইনটা বাদ দিয়ে, মানে প্লাস মাইনাস যা থাকবে সেটা তুলে দিয়ে শুধুমাত্র সংখ্যাটা বসবে, 7 হলো। আর +8-এর বিপরীত সংখ্যা -8 +5 আর 50-এর 20% মানে কি 50 × 20/100, 0 0 কাটলো, তাহলে -20 আর এখানে হচ্ছে কি মাইনাস যেমন রাখলাম,
এটা 8 থেকে 7 বাদ দিলে হচ্ছে 1, বড় হচ্ছে 8, চিহ্ন হচ্ছে মাইনাস, -1, 5 আর 5 দুগুণে 10, 0 0 কেটে গেছে। তাহলে এখান থেকে -20, মাইনাসে +1, +5, +10। তাহলে আমরা যার যার একই চিহ্ন তাই যোগ করবো। যাদের প্লাস আছে দেখো 10-এর আগে প্লাস, 10, 5-এ 15, 1-এ 16, তাহলে 16 আর -20, তাহলে 20 থেকে 16 বাদ দিলে 4 হয়, আর দুটো দুরহম চিহ্ন আছে বলে বিয়োগ হলো। আর বড় হচ্ছে কে 20, চিহ্ন হচ্ছে কি মাইনাস, তাহলে -4, উত্তর কত হবে -4। নেক্সট অঙ্ক পরেরটা কী বলছে দেখে নাও, যে 1/5 1/x সমান 1/x 1/1.25 এর মান এ হলে x এর মান কত। দেখে নাও কীভাবে করলাম অঙ্কটা। তাহলে 1/x এটা মানে কি, ইজ টু আছে মানে কি, এটা বাই 1/5 বাই 1/x ইজ ইকাল টু 1/x বাই 1/1.25। তাহলে এটা উল্টে যাবে, 1/5 রাখলাম, এটা উল্টে গিয়ে এক্সটা উপরে আর একটা নিচে। একইভাবে 1/x ইজ ইকাল টু 1.25টা উপরে আর একটা নিচে বসছিল। দশমিকের জন্য দুটো শূন্য বসলো, দশমিকের ডান দিকে দুটো ঘর আছে বলে দুটো শূন্য বসলো। তাহলে উপরে এটা কী রইলো x/5, আর এটা হচ্ছে কত 125/100x। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে 100x ইন্টু x মানে 100x স্কোয়ার, আর এটা হচ্ছে 125 ইন্টু 5 মানে 625। তাহলে x স্কোয়ার ইজ ইকাল টু কত হবে, এইটা 100টা কী আছে গুণ আছে, 100টা গুণ আছে, ডান দিকে সে ভাগ হয়ে যাবে। তাহলে দাঁড়াবে কি 5কে 25 125 গুণ করে 625/100, এক্স স্কোয়ার সমান x সমান তাহলে বর্গ হবে, বর্গমূল 625/100। তাহলে 625 মানে 25 ইন্টু 25, 25 25 625 হয়, 25 হলো। আর 10 10 100 মানে 10 হলো, তাহলে 25/10। আর একটা শূন্য আছে মানে এক ঘর পর দশমিক, তাহলে 2.5। তোমার ভাগ্য নিলেও হবে, উত্তর এটাই হবে 2.5। নেক্সট বলছে এক্সকে ওয়াই দিয়ে গুণ, যেটুকু বলবে সেটুকু করবো। তাহলে এক্সকে ওয়াই দিয়ে গুণ মানে XY। এবারে বলছে গুণ করো, গুণ করে গুণফলের সঙ্গে -z যোগ করো। গুণফলের সঙ্গে যোগ করতে হয় মানে প্লাস আর -z ব্র্যাকেটের মধ্যে দিলাম। আবার বলছে যোগ ফল থেকে x বিয়োগ করো, যোগফল যেটা বেরিয়েছে তার -x। তাহলে এখান থেকে XY প্লাসে মাইনাসে -z -x। তাহলে আমরা এক্সটাকে আমরা XY এর পাশে নিলাম, XY -x -z। এই দুটোর মধ্যে কী মিল আছে, x মিল আছে, x নিলাম। এখানে y পড়ে থাকবে আর এখানে x চলে গেছে মানে কিছু নেই, তাহলে 1 পড়ে থাকবে, তার -z। তাহলে x ইন্টু y -1 -z, এটা তোমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক বলছে দেখো তোমাদের 5-এর দাগের এক একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে হবে। বলছে বিষমবাহু ত্রিভুজের এটা কি হবে, কোনো প্রতিসম রেখা থাকে না। বিষমবাহু মানে যার বাহু প্রতিটা কোণ আলাদা, এর কোনো প্রতিসম হয় না, প্রতিসম রেখা। এরপর বলছে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম, এর কটা হবে, এটা হবে একটি মাত্র প্রতিসম রেখা হয়। সমবাহু ত্রিভুজের 3টি হয়, এটা বারবার আসছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা সমবাহু ত্রিভুজের 3টি হয় মানে এখানে এটা হবে 3টি সমবাহু। এরপর হচ্ছে বৃত্ত তো অসংখ্য হয়, বৃত্ত অনেক হয়, দেখো বৃত্ত এর অনেক প্রতিসম হবে, অনেক হবে। নেক্সট হচ্ছে দেখো বর্গক্ষেত্রের কটা হবে, বর্গক্ষেত্রের 4টে হয়, 4টি প্রতিসম। আর সুষম সপ্তভুজ মানে 7টা হবে। এরপর প্রশ্ন দেখো 2-এর দাগের এর বলছে ঘনবস্তুর মাত্রা কটি, মাত্রা ড্যাশ 3টি। কী কী যদি বলে কী কী, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা। নেক্সট প্রশ্ন ঘনকের পাশাপাশি দুটি তল 90 ডিগ্রি কোণে নত থাকে। আয়তঘন একটি বিশেষ ধরনের প্রিজম। এরপর এখানে দেখো বলে দিয়েছে পি মানে হচ্ছে মাইনাস, কিউ মানে হচ্ছে প্লাস, আর মানে হচ্ছে ভাজিত, আর এস মানে হচ্ছে গুণ হলে বোঝানো হলে এটা মান নির্ণয় করতে হবে। অঙ্কটা দেখে নাও। তাহলে প্রথমে আমরা কী করলাম, অঙ্কটা তুলে নিয়েছি, এবার এর মানেগুলো লিখে নিচ্ছি এখানে। পি মানে মাইনাস, কিউ মানে প্লাস, আর মানে ভাগ, আর এস মানে গুণ। তাহলে যা আছে পি এর জায়গায় মাইনাস, কিউ এর জায়গায় প্লাস, এস এর জায়গায় গুণ, আর এর জায়গায় ভাগ। তা প্রথমে দেখো আমাদের জানতে হবে বডমাস রুল, BODMAS। তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে ভাগের, এটা হচ্ছে তাহলে ভাগ করব। প্রথম কাজ 3 দুগুণে 6, 3 হলো। তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন গুণের, 3 4 12। এরপরে হচ্ছে অ্যাডিশান যোগ হবে, তাহলে এই যে এর আগে 18 আর এখানে 12 দুটো একই চিহ্ন আছে, এরা কিছু নেই মানে কি আছে প্লাস আছে, যোগ করব 30 -6, তাহলে বিয়োগ করব, এটা হবে কত 24। 30 থেকে 6 বাদ দিলে 24। এরপর দেখো তোমাদের রয়েছে জ্যামিতি। 6 দাগের এক একটা বলছে যে ত্রিভুজের
স্কেল বলছে স্কেল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করে তাকে সমদ্বিখণ্ডিত করো। কীভাবে করবে দেখে নাও। প্রথমে আমাদের 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তার জন্য আমরা কী করব, এখানে স্কেল দিয়ে করতে বলেছে। একটা যে কোনো মাপ নেবে, এবার এখানে একটা আমাদের চাপ কাটতে হবে যে কোনো মাপের। আবার ওই একই মাপ নিয়ে এখানে বসিয়ে একটা চাপ কাটবো এবং এই বিন্দুটাকে যোগ করব। আমরা এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা আমরা যোগ করব, তাহলে কিন্তু 60 ডিগ্রি কোণ হবে। এটা 60 ডিগ্রি কোণ হয়ে গেছে। এখানে অর্ধেক করতে হবে। তো অর্ধেক দেখো সেই একই মাপটা যে আছে সেই মাপটাই নিলাম, এই মাপটাই ছিল। আমরা এখানে বসাবো, এই বিন্দুতে বসিয়ে এদিকে চাপ কাটবো, আর এই বিন্দুতে বসাবো আমরা, এখানে চাপ কাটবো। এবার আমরা যুক্ত করব এই বিন্দুর সঙ্গে আর এই বিন্দু যুক্ত করব। তাহলে এটা হলো আমাদের 30 করে হবে, অর্ধেক হলো। মাপটা দেখে নাও তোমরা। দেখো এটা 30, এটা হচ্ছে কত 60, আর এটা 30। এটা তোমরা লিখে দেবে, এ নাম দেবে এ। তোমরা এটা কিন্তু আমি যতগুলো জ্যামিতি করছি সবগুলো আমি পেনে করছি, তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা কিন্তু পেন্সিলে করবে, জ্যামিতি কিন্তু পেন দিয়ে চলবে না। এ বি সি আর এটা ডি দিলাম। তাহলে লিখবে এখানে কোণ এ বি, এটা আচ্ছা এটা সি, এ বি সি হচ্ছে 60 ডিগ্রি। আর বাকি যে দুটো কোণ হচ্ছে সমদ্বিখণ্ডিত করার পর, একটা হচ্ছে এই কোণটা যার নাম হচ্ছে এ বি ডি, এ বি ডি, আর হচ্ছে কোণ ডিবিসি, ডিবিসি। এই দুটোই হচ্ছে কত অর্ধেক, মানে 30 ডিগ্রি করে। এটা তোমরা লিখবে, নিচেটা লিখবে। আর এটা সম্পূর্ণ অঙ্কনটা যে করবে তোমরা পেন্সিলে করবে, পেন দিয়ে করবে না। আচ্ছা তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক দেখো, পরেরটা কি বলছে, 6 সেমি সরলরেখাংশ আঁকো ও বহিস্থ বিন্দু থেকে সরলরেখার ওপর একটি লম্ব অঙ্কন করো। তাহলে প্রথমে 6 সেমি একটা বাহু সরলরেখা আঁকতে হবে। 6 সেমি আমরা অঙ্কন করব। প্রথমে দেখে নাও, তোমরা কিন্তু স্কেলের মনে রাখবে 0 থেকে নেবে, 1 থেকে নয়, এখান থেকে নেবে। নিলাম প্রথমে। এবার বলছে যে একটা কি করতে হবে, 6 সেমি আঁকো বহিস্থ বিন্দু থেকে সরলরেখা লম্ব। সাপোজ আমরা এখানে একটা বিন্দু নিলাম বহিস্থ। এবার আমাকে একটা লম্ব অঙ্কন করতে হবে। তাহলে কীভাবে করবে, আমরা এখানে অনেকগুলো পদ্ধতি আছে, আমি তোমাদের একটি পদ্ধতি বলছি। যে কোনো একটা চাপ নেবো, চাপটা আমরা চেক করে দেখবো সরলরেখাকে যেন দুটো ভাগে বিভক্ত করে, দু জায়গায়, একটা এখানে আর একটা এখানে, যেন দু জায়গায় করে বিভক্ত। তা এইভাবে করলাম বিভক্ত করার পরে এই মাপটা তুলে নেবো এখান থেকে, নিয়ে এখানে বসিয়ে এদিকে চাপ কাটবো, আর এখানে বসিয়ে এদিকে চাপ কাটবো। এরপর এটা আমরা যুক্ত করব। তো এটা হলো আমাদের লম্ব। নেক্সট প্রশ্ন নাম দিয়ে দেবো একটু, এ বি সি ডি পি এল। এখানে কি লিখবে, এ বি সরলরেখার উপরে, পি এল হচ্ছে লম্ব। এটা লিখে দেবো তোমরা। নেক্সট প্রশ্ন বলছে 6 সেমি দৈর্ঘ্যের একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে যে কোনো একটি মধ্যম অঙ্কন করতে হবে। দেখে নাও কীভাবে করবো। আমরা প্রথমে 6 সেমি আঁকতে হবে। আমি একটা 6 সেমি মাপ নিয়ে নিচ্ছি। নেওয়ার পর একটা তোমাকে প্রথমে তো একটা 6 সেমি মাপ নিলাম, এটা হচ্ছে 6 সেমি। এবারে আমরা একটা মাপ নেব, আমরা প্রথমে এই মাপটা নিয়ে নেব, 6 সেমিটা নিয়ে নেব। এখান থেকে বসিয়ে এদিকে কাটবো, আবার এদিকে একটা কেটে নেব। একইভাবে আবার এই বিন্দুতে বসিয়ে একটা এদিকে চাপ কেটে নেব। এবার যুক্ত করব আমরা।
আর এখানেও যুক্ত করবো এটাকে। এটা হলো সমবাহু ত্রিভুজ হলো। এবার আমাদের একটা বাহুকে কি করতে হবে, মধ্যমা অঙ্কন করতে হবে একটা বাহু থেকে। অনেকগুলো পদ্ধতি আছে, আমি তোমাদের একটা পরে দেখাই। এখান থেকে ওই একই মাপের 6 সেমি মাপের এরকম চাপ কাটবে, একটা চাপ কাটলাম, কাটার পর এই বিন্দু থেকে একটা, এই যে বিন্দু আছে এখান থেকে একটা চাপ কাটবে নিচের দিকে, আর একটা এই যে বিন্দু ছেদ করেছে এখান থেকে একটা চাপ করে এদিকে। এবার আমরা এইটাকে যুক্ত করব। এটা হচ্ছে একটা মধ্যমা হলো। এটা নামগুলো দিয়ে দেবে। এটা হচ্ছে এ বি সি ডি। নেক্সট দেখো সাথে দেখো অঙ্কটা কী বলছে, আসলে তোমরা বুঝতে পারলে, পদ্ধতিটা তোমরা শিখে নাও। নেক্সট হচ্ছে দেখো তোমাদের এরপরে সাথে দেখো প্রশ্ন, সাথে দেখো প্রশ্নটা কী বলছে দেখো, বলছে কোনো পরীক্ষায় 30 জন ছাত্রের অঙ্ক পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে, তাই তোমাদের ট্যালি মার্ক করতে হবে। দেখে নাও 3টে ছক করবে, তোমরা একটু পেন স্কেল দিয়ে করবে, আমি হাত দিয়ে করেছি এটা। 3টে ঘর করবে, প্রাপ্ত নাম্বার, ট্যালি মার্ক আছে, পরিসংখ্যা। তো দেখো 26 নাম্বার পেয়েছে এমন কজন আছে, 4 জন, 4টে এখানে দিয়েছি 4 ট্যালি মার্ক। আর তোমরা নিশ্চয়ই জানো 4 পর্যন্ত হয়, 5 হলে একটা ক্রস দিতে হয়। নেক্সট রয়েছে দেখো 27 নাম্বার কজন পেয়েছে, 2 জন, 2। 25 কজন পেয়েছে, 1। তোমরা একটু গুনে নিও আর দেখে নাও একটু কজন করে আছে, একটু গুনে নেবে তোমরা। 36 হচ্ছে 1 জন আছে। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে বলছে পশ্চিমবঙ্গের একটি জেলায় বিভিন্ন বছরের মোট গম উৎপাদনের রাশি তথ্য নিম্নরূপ দেওয়া আছে, বছর, আর এখানে হচ্ছে গমের পরিমাণ কিগ্রায় দেওয়া আছে। তাহলে 2008-এ 150 কিগ্রা বা 150 কেজি, 9-এ 100 কেজি, 10-এ এটা হচ্ছে তোমার 200 কেজি, 11-এ 250 কেজি, আর 12-এ 300 কেজি। তো তোমরা এইভাবে লিখবে 50, 0, 50, 100, 150, 200, 250, 300, 350। তো 2008-এ কত, এটা হচ্ছে কত 150, 10-এ 9 হচ্ছে 100, 10-এ হচ্ছে 200, 11-এ হচ্ছে 250 কিগ্রা, আর তোমাদের 12-এ হচ্ছে 300 কিগ্রা। এদিকে লিখবে গমের পরিমাণ কিগ্রা, আর এদিকে লিখবে বছর। তো এগুলো তোমাদের পুরো সম্পূর্ণ যে 11 নম্বর স্কুলে 10 নম্বর স্কুলে সম্পূর্ণ উত্তর হলো। বাকি যেটা রয়েছে এটা তোমাদের নিজে করো, এটা একটা স্তম্ভ তোমরা নিয়ে নেবে, যে কোনো আগের যে সেটগুলো করেছি সেখানে দেখে নেবে, একটা মাপ নিয়ে নেবে, করে নেবে এটা নিয়ে থেকে। তো এটা সম্পূর্ণ হলো পার্ট 2টা। এরপরে আমরা বাকি যে কোন সেটটা আগে করব, 11 নম্বর করব না 15 নম্বরটা করবো, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে কার কোনটা করব। আর ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, পছন্দ লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।